সারারাত ভয় আর কান্নার মধ্যে কাটলো। হঠাৎ ভোরের আলো ফুটতে শুরু করলো। কাক ডাকছে কা কা কা, পাখিরা কিচিরমিচির করছে। মনে হচ্ছিল বুকের ভেতর ধুকপুকানি আরো বাড়ছে। ভোর হতেই আত্মীয় স্বজন আসতে শুরু করলো। দূর দূরান্ত থেকে সবাই ছুটে এলো। আমাদের পাকা বাড়ির উঠানের ভিতরে একপাশের রান্নার প্রস্তুতি শুরু হলো। ডেস্ক চড়ানো চালানো হলো, খিচুড়ি আর ভাত রান্না হচ্ছে। কারণ আত্মীয়রা ফিরে যাবে না, সারাদিন এখানেই থাকতে হবে। তাদের খেতে দেওয়ার ব্যবস্থা করতে হলো। এদিকে খবর পৌঁছে গেছে গ্রামে। গ্রামে চাচা চাচি, চাচাতো ভাই বোনেরা ভেঙে পড়ল। তারা বলল, লাশ আমাদের গ্রামের বাড়িতে নিয়ে আসা হোক, এখানেই দাফন হবে। মাইকিং শুরু হলো, অমুকের ছেলে তমুক মারা গেছে। গ্রামের মানুষ ছুটে এলো, কেউ দেখবে, কেউ কান্না করবে। কারো চোখে জল, কারো মুখে প্রশ্ন, কেন এমন হলো? আহারে, ছেলেটা তো কত ভালো ছিল। কারণ ভাইটা সবার উপকার করত। মা বাবা বাজারের টাকা দিলে কোনো দরিদ্র মানুষ যদি বলতো, আজ আমাদের বাড়িতে বাজার নেই, তাহলে ভাইটা নিজের বাজার না করে ওই মানুষের জন্যই বাজার করে দিত। মানুষ ভাইয়ের উপকার ভুলতে পারছিল না। গ্রামের বড় কারবেলায় কবরস্থানে হুজুরা এসে কবর খোঁড়া শুরু করলো। মসজিদ থেকে লাশ খাওয়ার খাটিয়া আনা হলো, খাটিয়ার ওপর কালো মশারি টানানো হলো। হাঁড়িতে বড়ই পাতা দিয়ে গরম পানি ফুটছে। লোবান, আতর, আগরবাতি, সাবান, কাফনের কাপড় সব কেনার জন্য একজনকে বাজারে পাঠানো হলো। গ্রামবাসী বলল, আজ লাশ এখানেই রাখা হবে। চাচা চাচিরা, চাচাতো ভাই বোনেরা সবাই ভেঙে পড়ল কান্নায়। লাশ বাড়িতে এলে কোথায় রাখা হবে, কোথায় ধোয়া হবে, সব পরিকল্পনা শুরু হলো। বাড়ির পাশের মাঠের একপাশে ধোয়ার জায়গা ঠিক করা হলো। লাশ যাতে বেঁচে না যায়, রোদে না পুড়ে, সেজন্য গোয়াল ঘরের পাশে জায়গা তৈরি করা হলো। সেদিন দুপুরে রোদ টকটকা উঠল। বৃষ্টি নেই, কাদাও শুকিয়ে আসছে। সবকিছু যেন প্রস্তুত, শুধু লাশ আসার অপেক্ষা। এবার আমাদের বাড়ি থেকে আবারও মর্গের পথে রওনা। গতদিনের মতোই। কাদা রাস্তা, বুকের ভেতর ধুকপুকানি। মা শাড়ি পরে, বোরকা চাপিয়ে, মাথায় ওনা গুছিয়ে নিলেন। সাথে আত্মীয় স্বজন, মনির সেজো খালা এসে যোগ দিলেন। সবাই মিলে ধীরে ধীরে রওনা দিলাম মর্গের দিকে। গল্পটি বাস্তব জীবনের রূপকথার গল্প। গল্পটির পঞ্চম পর্ব আসছে আগামীতে। গল্পটি ভালো লাগলেই লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।